সকল ঈশ্বরের পরম মহেশ্বর, সকল দেবতার পরম দেবতা, সকল পতির পতি, সেই প্রকাশবান ও স্তবনীয় ভুবনেশ্বরকে আমরা জ্ঞাত হই। এই ভুবনেশ্বরের অঙ্গুলি হেলনে গ্রহতারা চন্দ্র সূর্যের যে চলন মহাকাশ জুড়ে ব্যাপ্ত, তাঁরই প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে মানবিক জীবনের প্রতিটি মুহূর্তের সমীকরণ। আর এই সমীকরণের নিখুঁত বিন্যাসে পারদর্শী অ্যাস্ট্রোলজার, লাইফ কোচ এবং ফিলান্থ্রপিস্ট ডক্টর সোহিনী শাস্ত্রী। স্রোতস্বিনীর মতো তাঁর তরঙ্গে উদ্বেল হয় দেশ দেশান্তরের মানব জমিন। দেশ বিদেশের অসংখ্য সম্মানের মুকুটে বারবার তাঁর অভিষেক। একবার নয়, দুবার রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত তিনি। ন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি তাকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করেছে। লন্ডনের ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসে জ্ঞানী গুণীদের মাঝে তিনি একটি উজ্জ্বল নক্ষত্র। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজি ফেডারেশন তাকে দিয়েছে আমেরিকান অনারারি ডক্টরেট খেতাব। ইংল্যান্ডের গ্লোবাল বুক অব এক্সেলেন্স এই প্রথম ভারতবর্ষের কোনো অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী তাঁর উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন। স্বীকৃতি ও খ্যাতির শীর্ষে থাকা এই অ্যাস্ট্রোলজারের কাছে তাই দেশ বিদেশের স্বনামধন্য ব্যক্তিত্বরা বারবার ফিরে এসেছেন। তার অভ্রান্ত গণনায় তারা খুঁজে পেয়েছেন নিজেদের জীবনের সুখ শান্তির চাবিকাঠি। একের পর এক অ্যাস্ট্রোলজির বই লিখে তিনি জয় করেছেন উৎসুক পাঠকের উদ্বেল হৃদয়। এই প্রজ্ঞা পারমিতাকে সার্থক জীবনের অভিনন্দন। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রূপালী। কবি আক্ষেপ করে বলেছিলেন, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার। আর এই সময়ে দাঁড়িয়ে একজন নারী, একজন বঙ্গতনয়া শুধু নিজের ভাগ্য জয় করেননি, অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভাগ্য জয় করার পন্থাটা দেখিয়ে চলেছেন। আমার ভাগ্য কি হবে সেটা নির্ধারণ করার, সেটা চুজ করার অধিকার আমার নেই, কিন্তু আমরা তাকে নির্ধারণ করতে পারি, নির্বাচন করতে পারি, তাকে আমরা পছন্দ করতে পারি, চুজ করতে পারি, যিনি আমার ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। এই মানুষটি, যিনি নারী হয়ে সেই পাওয়ারে নিজের ভাগ্য, এতগুলো মানুষের ভাগ্য বদলাচ্ছেন এবং সেই জয় পতাকা নিয়ে শুধু দেশের মাটিতে নয়, সেই পতাকা পুঁতছেন বারবার বিদেশের মাটিতে গিয়ে। লন্ডনের বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে তাকে রিকগনিশন দিচ্ছে 30 জন বিখ্যাত প্রথিতযশা মানুষের মধ্যে একজন বলে। তাকে অনারারি ডক্টরেট দেওয়া হচ্ছে, তাকে ডিলিট দেওয়া হচ্ছে এবং ভারতবর্ষ সম্মান করছে। আমাদের শ্রেষ্ঠ নাগরিক, ভারতবর্ষের রাষ্ট্রপতি, 2 জন রাষ্ট্রপতি 2 বার ওনাকে কিন্তু অ্যাস্ট্রোলজারের শ্রেষ্ঠত্বের সম্মান দিয়েছেন। তিনি আর কেউ নন, আপনারা জানেন, বলাই বাহুল্য, আমাদের সকলের প্রিয়, সকলের ভালোবাসার ডক্টর সোহিনী শাস্ত্রী। নমস্কার সোহিনীদি। নমস্কার রূপালী, কেমন আছো? খুব ভালো আছি। আজকে আমি তোমাকে একটা থ্যাংক ইউ বলবো। আমার মনে হয়েছে এটা আমার তোমাকে বলা দরকার যে তুমি সত্যি সত্যি নিজের ভাগ্য জয় করেছো। তুমি অসংখ্য মানুষকে এবং অসংখ্য নারীকেও নিজের ভাগ্য জয় করতে সাহায্য করে চলেছো। চেষ্টা তো করে চলেছি। মানে বিইং আ ওম্যান, আমার তরফ থেকে তোমার একটা থ্যাংক ইউ। খুবই ভালো লাগলো রূপালী, আমি চেষ্টা করে চলেছি। যারা আমার কাছে আসে তাদের জীবনের কষ্ট নিয়ে আমি চেষ্টা করি সবাইকেই সমানভাবে দেখে তাদেরকে জীবনের কিছু সুরাহা দিতে। তুমি প্রথম কি করে, মানে কি থেকে তোমার অ্যাস্ট্রোলজিটাকে নিয়েই আগামী দিনে চর্চা করবে এই অ্যাট্রাকশনটা হলো, এটা আমি তোমাকে কখনো জিজ্ঞেস করিনি। আমার পরিবারের কিন্তু কেউ অ্যাস্ট্রোলজার নয়, কিন্তু অ্যাস্ট্রোলজি বিলিভার, তারা অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করত। আমার পরিবারের মধ্যে আমার মা, তিনি কিন্তু একজন
বিখ্যাত যোগীর পরিবার থেকে এসেছেন। আচ্ছা, স্বামী হরিহরানন্দ আরণ্য বিখ্যাত যোগী ছিলেন, তার পরিবারের কন্যা তিনি। ছোটবেলার থেকেই ভগবানের প্রতি ভালোবাসা, বিশ্বাস এবং ছোটবেলার থেকেই একটা ইনটুইশন আমার মধ্যে ছিল। তখন আমি কিন্তু জানতাম না আমি জ্যোতিষী হব, অ্যাস্ট্রোলজার হব। তারপরে যখন এই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা শুরু করলাম, বন্ধুদের মধ্যে অ্যাপ্লাই করতাম, রিলেটিভদের মধ্যে অ্যাপ্লাই করতাম, যখন দেখলাম যে এটা মানুষের জীবনের পুঙ্খানুপুঙ্খ বলে দিচ্ছে এ থেকে জেড পর্যন্ত, তখন আমার মনে হলো কেন নয়। হয়তো পরিবারের অনেকে চেয়েছিলেন আমি একজন ভালো লয়ার হই, বা অনেকে চেয়েছিলেন আমি একজন ভালো প্রফেসর হই, এ তো আমার পরিবারে আছে। তো আমি কিন্তু ভেবেছিলাম যে ঠিক আছে, পড়াশোনাটা তো দরকার, যার জন্য পড়াশোনা করেছি, এখনও করে যাই, করতে ভালো লাগে, কিন্তু এই সাবজেক্টটা নিয়ে মানুষের পাশে দাঁড়ানোও যায়, ঠিক, এবং এই সাবজেক্টটা মানুষকে উপকারও করা যায় এবং অনেককে ভালো রাখা যায়। তো তাহলে এই সাবজেক্টটা নিয়েই আমি এগোই। পরে আমি জানতে পারলাম যে আমার জন্মছকে এই যোগটাই ছিল যে আমি একজন জ্যোতিষী হব, জ্যোতিষ চর্চা করব, এটাই আমার প্রফেশন হবে। প্রশ্ন তো আসছে আমাদের কাছে, মেলে বিভিন্ন প্রশ্ন, তার থেকে হ্যাঁ, বহু মানুষ প্রচুর মেল পাঠায়। খারাপ লাগে কারণ সবার রিপ্লাই আমরা দিতে পারি না। চলো রূপালী, আমরা আজকে চটপট একটু দেখে নিই, সেগুলো দেখব, কিন্তু তার আগে একটু বিরতিও নেবো। কিন্তু তারও আগে যে নাম্বারে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন ডক্টর সোহিনী শাস্ত্রীর চেম্বারে আসার জন্য, নাম্বারটা আপনারা দেখতেই পাচ্ছেন, তাও আরও একবার দুটো নাম্বার আমি মনে করিয়ে দিচ্ছি। একটা নাম্বার হলো যে 9674727980, আরেকটি নাম্বার হলো 9038136660। সোহিনীদি, চল এইবারে আমি তোমার কাছে পাঠানো আছে, তুমি একটু দেখো, আর আমি দর্শক বন্ধুদের জন্য প্রথম মেলটা একটু পড়ে শোনাচ্ছি। ম্যাডাম রাঘব সরকার লিখছি চন্দননগর থেকে। আমার স্ত্রী তামসী, জন্ম 24শে মে 1972, অলমোস্ট 53 বছর। লাস্ট 5 বছর ধরে ক্রমাগত অসুস্থ। 5 বছরে 3টে অপারেশন হয়েছে, গল ব্লাডার স্টোন, ওভারিয়ান সিস্ট, নি সার্জারি। এছাড়া আজ এটা কাল সেটা লেগেই আছে, সর্দি কাশি, জ্বর, মাথা ব্যথা, মাথা ঘোরা, লস অফ অ্যাপেটাইট, সাংঘাতিক মানসিকভাবে ও ভীষণ খিটখিটে হয়ে গেছে। এতদিন খুব একটা গা করিনি, কিন্তু এখন আমি নিশ্চিত যে ওর অবশ্যই কোনো গ্রহগত গণ্ডগোল আছে, নইলে এরকম কন্টিনিউয়াস হেলথ ইস্যুতে ভোগান্তি কেন? স্ত্রীর জন্ম তারিখ পাঠালাম, অধীর আগ্রহে টিভির সামনে বসে থাকবো যদি দয়া করে কিছু আলোকপাত করেন। তামসীর জন্ম 24শে মে 1971, সময় দুপুর 2:45, প্লেস অফ বার্থ শ্রীরামপুর, মানে জন্মস্থান হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুর। পরপর ওনার গল ব্লাডার স্টোন অপারেশন হয়েছে, পরপর উনি ভুগছেন বর্তমানে। আচ্ছা, ওনার জন্ম 24শে মে 1971, সোমবারে জন্ম হয়েছিল, লগ্ন কন্যা, রাশি হচ্ছে বৃষ রাশি, এবং রবির নক্ষত্রে উনি জন্মেছেন, কৃত্তিকা নক্ষত্র। বর্তমান সময়টা ওনার খুব একটা ভালো যাচ্ছে না, কারণ এই মুহূর্তে উনি ষষ্ঠপতি হচ্ছেন ওনার শনি, এবং শনির মহাদশা, শনির অন্তর্দশা শুরু হয়েছে, এবং লাস্ট 3 বছর ধরে শনির মহাদশা অন্তর্দশা চলছে। শনি ওনার অষ্টমভাবে অবস্থান করে আছেন চন্দ্রের সঙ্গে। শনি চন্দ্র বীজযোগ তৈরি করেছে এবং শনি রবির নক্ষত্র যুক্ত হয়ে রয়েছে, এবং শনি রবির মধ্যেও কিন্তু একটা বীজযোগ তৈরি করেছে রবির নক্ষত্র যুক্ত হয়ে। সুতরাং অষ্টমভাবে শনি বারংবার অপারেশন দেয়, এবং যেহেতু এখন ওনার শনির মহাদশা শুরু হয়েছে, শনি অষ্টমভাবে রয়েছে, হয়তো অন্য দিক থেকে ভালো, কারণ ষষ্ঠপতি অষ্টমে থাকলে কেরিয়ার গ্রোথ বা এইসবগুলোর দিক থেকে ভালো। উনি লেখেননি ওনার স্ত্রী কিছু করেন কিনা, কিন্তু যেহেতু ওনার একটা স্পেসিফিক কোশ্চেন্স উনি করেছেন শরীর স্বাস্থ্য নিয়ে, এখনও বর্তমানে যে সময়টা ওনার যাচ্ছে, এখনও নেক্সট 3.5 বছর উনি কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে ভুগবেন, কারণ নেক্সট শনির মহাদশা, বুধের অন্তর্দশাটাও ওনার ভালো যাবে না, কারণ বুধও কিন্তু জন্মছকে ওনার দ্বাদশ ভাব যুক্ত হয়ে অবস্থান করে রয়েছে। সুতরাং দ্বাদশ এবং অষ্টম সবসময় অপারেশন এবং বারংবার শারীরিক অবনতি দেয়, এবং ওনার মানসিকভাবেও কিন্তু এখন উনি খুব অ্যাংজাইটি, স্ট্রেস এবং একটা ডিপ্রেশনের মধ্যে যাচ্ছেন। তো রাঘববাবু 3.5 বছর একটা মানুষের জীবনে অনেকটা টাইম, এবং খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে উনি চলছেন। খুব একটা সময় ওনার এখন ভালো যাচ্ছে না বর্তমান টাইম। তো আমি বলবো যে পারলে একবার আপনি কোনো ভালো একজন জ্যোতিষীর কাছে গিয়ে ওনার জন্মছকটা বিচার করিয়ে সম্ভব হলে এটার কিছু একটা প্রতিকার নিন। আশা করি প্রতিকার করা সম্ভব, একদম অবশ্যই। শনির জায়গাটাকে কারেকশন করলেই তো হয়ে যায়, এবং শনি তার সঙ্গে বুধ,
কারণ এরপরে শনির মহাদশার সঙ্গে বুধের অন্তর্দশা ঢুকবে, সেই অন্তর্দশা চলাকালীনও তো উনি ভুগবে। সেই সময় মানসিক প্রচণ্ড প্রবলেম হবে, ওনার নার্ভগত প্রবলেম আসবে, ওই সময় নার্ভের সমস্যায় উনি ভুগবেন। দ্বিতীয় অষ্টম দ্বাদশভাব যুক্ত বুধ রয়েছে ওনার, লগ্নাধিপতি স্বয়ং বুধ দ্বাদশভাবে অবস্থান করে আছেন, মাথার প্রবলেম আসতে পারে, নিউরো প্রবলেমে উনি ভুগবেন। সুতরাং কোনো কিছু সমস্যা যখন আমি আগের থেকেই জানতে পারছি যে ওনার এতগুলো সমস্যা আসবে, তখন সেটাকে তো অ্যাডভান্স প্রিকশন দেওয়া সম্ভব। সেটার যদি সঠিক প্রতিকার উনি এই মুহূর্তে করিয়ে নেন, আমার মনে হয় যে এই যে নেক্সট 3.5 বছরটা একটা কঠিন সময়, সেটা ওনাকে ফেস করতে হবে না, খুব অল্পের উপর দিয়ে যাবে। এবার আমি পরেরটা পড়ছি। হ্যাঁ দিদি, রেগুলার আপনার অনুষ্ঠান ফলো করি, আমি আপনার দারুণ ভক্ত। দুর্গাপুরের বাড়ি, আমার নাম মালবিকা রায়। আমার একটিমাত্র মেয়ে আরাধনা রায়, জন্ম 8ই জানুয়ারি 1994, টাইম রাত 8টা, প্লেস অফ বার্থ দুর্গাপুর। 30 বছর পূর্ণ হয়েছে। 25 বছর বয়স থেকে বিয়ের চেষ্টা করছি, কোনোভাবেই কোনো সম্বন্ধ ফাইনালাইজ হচ্ছে না, কথা অনেক দূর এগিয়েও কেটে যাচ্ছে। কলেজ পড়ার সময় ওর একটা রিলেশনশিপ হয়, সেটাও ম্যাচিওর করেনি। ওর কি ভাগ্যে বিয়ে নিয়ে কোনো বড় বাধা আছে? যদি থাকে প্লিজ জানান, আপনার কাছে প্রতিকারের জন্য নিয়ে যাব। প্লিজ একটু গণনা করে বলবেন, আমি আর ওর বাবা খুবই বিচলিত হয়ে আছি। আচ্ছা দিদি, দুর্গাপুর হচ্ছে প্লেস অফ বার্থ। হ্যাঁ 8ই জানুয়ারি। হ্যাঁ 8ই জানুয়ারি 1994। আর টাইমটা রাত 8টা। রিলেশনশিপটাও অল্প বয়সে যেটা হয়েছিল সেটাও ম্যাচিওর করেনি। তার মানে ভালোবাসার ক্ষেত্রেও ব্যর্থতা এবং বিবাহ ক্ষেত্রেও প্রচণ্ড বাধা। মেয়েটির হচ্ছে 8ই জানুয়ারি 1994, শনিবারে জন্ম এবং লগ্ন হচ্ছে সিংহ, রাশি হচ্ছে বৃশ্চিক, শনির নক্ষত্র অনুরাধা নক্ষত্রে জন্ম, দেবগণ, এবং লগ্নের পঞ্চম ভাবে রবি বুধ শুক্র মঙ্গল একত্রে অবস্থান করে আছে এবং চন্দ্রের দ্বিতীয়ভাবে মঙ্গল অবস্থান করে আছে। যদিও জন্মছকে আমি কিন্তু শুক্র মঙ্গলের একসঙ্গে অবস্থান দেখছি লগ্নের পঞ্চম ভাবে, সুতরাং নবংশ চক্রে একটা মঙ্গলের দোষ মেয়েটির রয়েছে এবং নেটাল চক্রেও কিন্তু মঙ্গলটা একটু ডাউন রয়েছে। এবং এই ক্ষেত্রে সপ্তম ভাব, সপ্তম অধিপতি তিনি হচ্ছেন শনি। শনি কিন্তু নিজস্ব ঘরেই অবস্থান করে আছে। একটা জিনিস বলি, আমি বহুবার আলোচনা করেছি, আজও বলবো যে শনি কিন্তু লেট ম্যারেজ দেয় এবং এই মেয়েটির কিন্তু স্বয়ং বিবাহ অধিপতি হচ্ছেন শনি এবং শত্রু নক্ষত্রে অবস্থান করে আছে পঞ্চম ভাবে। পঞ্চম এবং সপ্তম ভাব কানেক্টেড হয়েছে। এই মেয়েটির কিন্তু দেখাশোনা করে বিয়ে কোনো দিন হবে না, আর এর এখন বিয়ে হবেও না। এর বিবাহ হবে নিজে পছন্দ করেই বিবাহ হবে, কিন্তু 33 বছর বয়সের পর। ইমিডিয়েট এই মেয়েটির কোনো বিবাহ যোগ নেই। তাই জন্য আপনাকে বলবো যে মালবিকা দেবী, যে আপনি আপনার মেয়ের জন্য চিন্তা করবেন না, ওর বিয়ে আছে, ওর বিয়ে অবশ্যই হবে। সুতরাং আমি একটা জিনিস বলবো যে ইমিডিয়েট মেয়ের চেষ্টা করবেন না বিয়ে দিতে, কারণ এখন কিন্তু হবে না। সুতরাং ওর যখন ঠিক 32 বছর 2 মাস বয়স হবে, তখন কিন্তু ওর জীবনে কোনো একজন খুব ভালো মানুষ আসবে, তার সঙ্গে একটা সম্পর্ক 8-9 মাস থাকবে, তারপর কিন্তু ঠিক ও যখন 33 বছর বয়স হবে ওর কিন্তু ঠিক বিয়ে হবে। সুতরাং ওকে এখন কেরিয়ারের দিকে ফোকাস করতে বলুন, খুব ভালো থাকবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। শনিদি, পরের মেলটা পড়ছি তাহলে। হ্যালো ম্যাডাম, দিস ইজ প্রিয়াঙ্কা নন্দী ফ্রম শারজাপুর, বেঙ্গালুরু। আমি চাকরি সূত্রে এখানে থাকি, বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে বেশ উঁচু পোস্টে অ্যাপয়েন্টেড। ইনকাম খুবই ভালো, বাট দ্য প্রবলেম ইজ দ্যাট আই এম নট এবল টু সেভ এনি মানি। সবসময় এক্সেসিভ খরচ হয়ে যায়, কোনো না কোনোভাবে একসঙ্গে অনেকগুলো টাকা বেরিয়ে যায়, কিছুই জমাতে পারছি না। ম্যাম, আর্নিং আ লট বাট ইয়েট নট বিন এবল টু বাই আ কার অর আ ফ্ল্যাট। আর নিজে গাড়ি বাড়ি না করে বিয়েও করবো না ঠিক করেছি। বাবা মার কাছে রোজ বকুনি খাচ্ছি এত খরচের জন্য, আমিও বুঝতে পারছি কিছু টাকা জমানো ইজ নেসেসারি ফর ফিউচার, বাট কোনোভাবেই সেটা সম্ভব হচ্ছে না। ফিলিং সো হেল্পলেস ম্যাম। আমার এক বন্ধুর মা নন্দিতা আন্টি মাকে বলেছেন আপনার সাথে যোগাযোগ করতে, ওনার কাছে আপনি হলেন সব সমস্যার সমাধান। আমিও তাই আপনাকে আমার বার্থ ডিটেলস পাঠাচ্ছি, প্লিজ গাইড মি। আমার অফিস থেকে ছুটি পাওয়ার চান্সেস খুব কম, তাই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে রিকোয়েস্ট পাঠিয়েছি যাতে আপনি খুব তাড়াতাড়ি বেঙ্গালুরুতে আসেন, এবং অফকোর্স সেটা স্যাটারডে সানডে দেখে। আমার মতো অনেকেই আপনার অপেক্ষায় আছে এখানে। আপাতত আমার বার্থ ডিটেলস দিলাম। নভেম্বর 4,
1995, জন্ম হচ্ছে 4:45 AM, মানে ভোর 4:45, আর প্লেসটা হচ্ছে ব্যাঙ্গালোরেই। কন্যা লগ্ন এবং ওর হচ্ছে মীন রাশি। যাই হোক, প্রথমেই প্রিয়াঙ্কা নন্দী, তোমাকে অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা জানাই আমাদের এই প্রোগ্রামে চিঠি লেখার জন্য। ভালো লাগলো। এবং যার লগ্নের দ্বিতীয়ভাবে রাহু, সে কি কখনো অর্থ জমাতে পারে? যখন দ্বিতীয়ভাবে রাহু থাকে তখন কখনোই অর্থ তুমি জমাতে পারবে না, কিন্তু রোজগার করবে প্রচুর। তুলা রাশিতে রাহু খারাপ পজিশনে নেই, দ্বিতীয়ভাবে রাহু তোমাকে প্রচুর অর্থ দেবে। তোমার জীবন অনেক সুন্দর, তোমার কর্মের যোগ প্রচণ্ড ভালো এবং ব্রাইট ফিউচার, ব্রাইট কেরিয়ার। কিন্তু একটাই সমস্যা, অর্থনৈতিক। এটারও প্রতিকার অবশ্যই আছে। তো আমি সেটাই বলবো প্রিয়াঙ্কা, আমার পক্ষে তো ব্যাঙ্গালোরে আসা সম্ভব নয়, কারণ ইমিডিয়েটলি আমি অনেকগুলো জায়গায় চেম্বার করছি। সুতরাং মাসটা একটাই মাস থাকে, মাত্র 30 দিনের, তাতে এতগুলো জায়গা ঘোরা সম্ভব হয় না। তবে অনলাইন তো রয়েছেই, তুমি আমার সঙ্গে অনলাইনে কন্ট্যাক্ট করো। আমার নাম্বার তো তোমার কাছে আছেই, কারণ তুমি হোয়াটসঅ্যাপ করেছো। আমি অনলাইন কনসালটেশন করি। তুমি কোনো একটা ছুটির দিন দেখে, যদিও আমার ছুটির দিন আমি প্রচণ্ড চাপের মধ্যে থাকি, তবুও কখনো সময় বার করে আমি অবশ্যই তোমার হরোস্কোপ দেখব। তাহলে ও যদি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেয়, একদম অনলাইন কনসালটেশন আমি ওকে অবশ্যই দেব। এবং তোমার এই যে অত্যধিক খরচা হচ্ছে এবং তোমার বাড়ি গাড়ি দুটোরই যোগ আছে, কিন্তু করতে পারছো না, সময় চলছে কিন্তু হচ্ছে না, এই যে একটা অবস্ট্রাকশন, বাধা, সেই বাধাটা দূর করলে তুমি কিন্তু সব কিছু করতে পারবে। সুতরাং সেটার প্রতিকার আমি অবশ্যই বলবো, তবে সেটা পার্সোনালি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার মঙ্গল হোক, তুমি খুব ভালো থেকো। এর পরের চিঠিটা পড়ছি। ম্যাডাম ভাস্কর চ্যাটার্জি, ব্যারাকপুরে বাড়ি, 2 বছর হলো বিয়ে করেছি। আমার বউ টিনা, 24 বছর বয়স। আমাদের সম্বন্ধ করে বিয়ে। প্রথম বছর সব ঠিকঠাক ছিল, লাস্ট 6 মাস ধরে বাড়িতে প্রচুর অশান্তি। আমার বাবা নেই, মা আর এক ছোট বোন, কাউকেই ও সহ্য করতে পারছে না। আমার সঙ্গেই যথেষ্ট খারাপ ব্যবহার করছে। আমার ধারণা ও কোনোভাবে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়েছে। ইদানিং সারাক্ষণ মোবাইলে মুখ গুজে থাকে, কিছু বললেই অশান্তি। যখন তখন সেজেগুজে বাড়ি থেকে বেরিয়ে যায়, কোথায় যাচ্ছে জিজ্ঞেস করলে বলে স্বাধীনতায় হস্তক্ষেপ করছি। কাল রাতে তো কথা কাটাকাটি এত দূর হয়েছে যে সম্পর্কটাই টিকবে কিনা সন্দেহ। আমি ওকে খুবই ভালোবাসি, ওকে নিয়েই সংসার করতে চাই। আপনি যদি আমার সংসারটা বাঁচাতে পারেন ম্যাম, আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আমার এক বন্ধুর ডিভোর্স আটকাতে আপনি পেরেছিলেন, আপনার দেওয়া প্রতিকারে ওরা এখন সুখে সংসার করছে। আমাকেও পথ দেখান ম্যাম। আমাদের বার্থ ডিটেলস পাঠালাম। এবার বলি, ভদ্রলোকের হচ্ছে নাম ভাস্কর চ্যাটার্জি, জন্ম 10/10/1992। আমার ত্রিনার ডেট অফ বার্থটা একটু দরকার। হ্যাঁ বলছি, ওনার ওয়াইফের হচ্ছে জন্ম 22/6/1999। 22/6/1999, মানে বয়সটা অনেক কম। 1999, তার মানে বেশি বয়স হতো না, মানে জাস্ট 24 প্লাস আর কি। আর সময়টা সকাল 7টা, কলকাতা। সকাল 7টা, কলকাতায়। প্রথম কথা ভাস্কর, তোমাকে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই আমাদের এই অনুষ্ঠানে মেল পাঠানোর জন্য। তো যাই হোক, যেটাই হয়ে থাক, আমি নিশ্চয়ই বিচার করব। তুমি জ্যোতিষশাস্ত্রের উপর ভরসা রেখেছো, বিশ্বাস রেখেছো এবং তুমি আমাদেরকে চিঠি পাঠিয়েছো। তোমার স্ত্রী হচ্ছেন ত্রিনা, 22 জুন 1999, অনেকটাই বয়স কম, অনেক ইয়াং এজেই বিয়ে হয়ে গেছে। মঙ্গলবারে জন্ম, একটু মানে স্বাধীন চেতা, মঙ্গলে জন্ম, মঙ্গলবার। লগ্ন কর্কট, লগ্নে রাহু শুক্র, সবসময় যুক্তি দিয়ে কথা বলার একটা প্রবণতা থাকবে। দ্বাদশে রবি এবং কন্যা রাশি, হস্তা নক্ষত্র, একটু আবেগপ্রবণও আছে এবং স্বাধীন চিন্তাধারার মানসিকতা রাখে। একটা জিনিস বলি, যেটা তোমাদের একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে যে ত্রিনা দেবীর লগ্নের চতুর্থভাবে মঙ্গল, অথচ বিয়ে হয়ে গেছে 22 বছর বয়সে। অবশ্যম্ভাবী 26 বছরের মধ্যে ডিভোর্স হয়ে আবার নেক্সট ম্যারেজ হওয়ার। এবং তুমি যেটা সন্দেহ করছো, বর্তমানে রাহুর মহাদশা, চন্দ্রের অন্তর্দশা চলছে এবং এই মুহূর্তে আমি বলবো না যে কোনো সম্পর্কে জড়িয়েছে বা কিছু, সেটা আমি অবশ্যই আলাদাভাবে বিচার করব। আমি বলবো যে পারলে তুমি কোনো একজন ভালো জ্যোতিষীর, দেরি না করে একজন ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে মুহূর্তের মধ্যে এই সমস্যাটার সমাধান করাও, কারণ এটা কিন্তু অনেক দূর যেতে পারে এবং বিবাহ বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল।
কি কারণের জন্য এই বিহেভিয়ারটা করছে সেটা আমি এখনই এই মিডিয়ার সামনে বলতে চাই না, এটা আমি পরে দেখব। তবে আমি চাইবো ভাস্কর যে তোমাদের বিবাহিত জীবন সুন্দর হোক, তোমরা দুজনেই ইয়াং এজ ভালো থাকো, কিন্তু পারলে একজন ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে নিও। ভালো থেকো, ঈশ্বর তোমাদের মঙ্গল করুক। আমার মনে হয় ভাস্কর এই মুহূর্তে আপনার হাতে যে অপশনটা রয়েছে সেটাই অপ্ট করাটা বেস্ট, কারণ এই মুহূর্তে আপনার একটা অ্যাস্ট্রোলজিক্যাল সাহায্য দরকার, বা রাদার বলবো বিয়েটা বাঁচাতে আপনাদের দুজনের একটা অ্যাস্ট্রোলজিক্যাল সাহায্য দরকার। এই মুহূর্তে আপনার স্ত্রী যাই সিদ্ধান্ত নিন না কেন, দিনের শেষে কোথাও কোনো মানুষই ডিভোর্সটা খুব সহজে শখ করে করতে চায় না। তার কি গ্রহ নক্ষত্র, তাকে তার মাথায় কি কি মানে করছে, মানে হাউ দে আর ইটিং আপ দেয়ার ব্রেন, হার ব্রেন, সেটাও তো আমরা জানি না। মানে সেটা ডেফিনেটলি ডক্টর সোহিনী শাস্ত্রী জানেন, আপনার আমার মতন সাধারণ মানুষ জানে না। তো আমাদের এই মুহূর্তে হাতে যেটা রয়েছে সেটাই আপনি করতে পারেন। সেটা হচ্ছে কলকাতায় ওনার চেম্বার আসতে পারেন। আপনি যদি দিল্লি, মুম্বাই, দুবাই এগুলো অনেক দূরের ব্যাপার হয়ে যাচ্ছে, আপনি অনলাইন কনসালটেশন নিতে পারেন প্রয়োজন হলে। আর ব্যারাকপুর থেকে কলকাতা খুব দূরে না, আমার মনে হয় কলকাতা এসে সামনাসামনি কথা বলাই ভালো। আপনি নাম্বারে নিয়ে নেবেন অ্যাপয়েন্টমেন্ট। নাম্বারটা আমি আরও একবার বলছি, আপনি পর্দায় দেখতেই পাচ্ছেন, তাও আমি আরও একবার বলে দিচ্ছি। নাম্বারটা হচ্ছে 9674727980, আর আরেকটা নাম্বার হচ্ছে 9038136660। ডক্টর সোহিনী শাস্ত্রীর কাছে ঠিক এইভাবেই সাহায্য পেয়েছেন অসংখ্য মানুষ। আসুন তাদের কারোর কথা শুনে নিই তাদের মুখ থেকে। নমস্কার, আমি অনিন্দিতা বেরা। আমি ডক্টর সোহিনী ম্যামের কাছে প্রায় 6 বছর ধরে আসছি। প্রথমবার যখন ওনার কাছে আসি তখন প্রায় এক প্রকার বাধ্য হয়ে এসেছিলাম, কিন্তু ওনার কাছে আসার পর এবং ওনার রেমেডি ইউজ করবার পর আমি এতটাই উপকৃত হয়েছি যে পরবর্তীকালে আমার যে কোনো সমস্যাতে আমি ওনার উপর চোখ বন্ধ করে ভরসা করতে পারি, এবং আমার ফ্যামিলির যে কোনো মেম্বারদের সমস্যাতেও আমি এখন ওনাকেই ভরসা করি। আমি ওনাকে যে শুধুমাত্র রেমেডির জন্যই ওনাকে এতটা ভরসা করি, ওনার কাছে আসি তা নয়, ওনার ব্যবহারও এতটাই ভালো। উনি যথেষ্ট সময় দিয়ে সমস্ত সমস্যা যেমন শোনেন তেমনি ফিনান্সিয়াল কন্ডিশন অনুযায়ী উনি রেমেডিও দেন, এবং ওনার কাছে এলেই মেন্টাল স্ট্রেংথটা যেন মনে হয় অনেকখানি বেড়ে যায়। তাই আমি পরবর্তীকালে আমার যে কোনো সমস্যার জন্য আমি ম্যামের কাছেই আসবো, এবং আমার ফ্যামিলির মেম্বারদের, বন্ধুবান্ধব, আমার আত্মীয় স্বজনদেরও আমি সেটাই সাজেস্ট করব। আপনাদেরও আমি সাজেস্ট করছি আপনারা অবশ্যই সমস্যাতে পড়লে ম্যামের কাছে আসতে পারেন। সোহিনীদি, আজকের মতন তো সময় শেষ। আজকে সময় তো শেষ, আমাদের যেতেই হবে, কিন্তু আমরা আবার একটা অন্য পর্বে ফিরবো। তার আগে বলবো সকলে খুব ভালো থাকুন। আজকের মতন বিদায় নিচ্ছি। আগামী দিন এই সময় এই অনুষ্ঠানে এই চ্যানেলে আবার দেখা হবে। ভালো থাকুন।